লম্বা একটা জার্নির জন্য টিকিট তো কেটেই ফেললাম, কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবেন। এবারের যাত্রায় আমি আছি সাকুরা পরিবহনের সাথে, যে পরিবহনে যাতায়াতের জন্য মানুষ দ্বিতীয়বার হলো চিন্তা ভাবনা করে নেয়। তো এবারের গন্তব্যে আমি যাচ্ছি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে। সেই সাকুরা পরিবহনের সাথে ওরা ওদের টাইম মেনটেন করে ঠিক টাইমের মধ্যে একদম বাস ছেড়ে দিয়েছিল। তো 10 থেকে 15 মিনিট চলার পরেই চলে এলো পাগলার মোড়ে। তো ওরা ওদের এখানের কাউন্টার থেকে যাত্রী উঠিয়ে নিয়েছিল। এরপর সোজা চলে এলো পায়রা সেতুর টোল প্লাজাতে। এরপর পায়রা সেতুর টোল প্লাজাতে টোল দিয়ে সোজা চলে যাবে আমাদের সুন্দর পায়রা সেতুটিতে। বরিশাল ও পটুয়াখালীর মধ্যে কানেক্টেড এই ব্রিজটি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে আমাদের যাতায়াতের সময়ও কমে গিয়েছে এবং আমাদের আরো দৃষ্টিনন্দন একটি সেতু হয়েছে। আমার মনে হয় বরিশালের কম বেশি সবাই এই সেতুটি বেশি পছন্দ করে থাকেন। আপনারা সবাই অনেকে বলেছেন কমেন্ট করে মেসেঞ্জারে যে এই বাসে উঠলেই বাস নাকি চোখ বুজলি খাদে পড়ে যায় এবং অনেক অ্যাক্সিডেন্ট হয়। এটা সত্যি যে এই বাস অনেক দ্রুত চলার কারণে দুর্ঘটনার সম্মুখীন হয়, কিন্তু মনে আল্লাহর উপর ভরসা রেখে ভালো একটা সার্ভিসের জন্য সাকুরার সাথে আমি প্রতিবার যাতায়াত করে থাকি। যাই হোক, এবার বাসটি আমাদের চলে আসলো একটি রেস্টুরেন্টের সামনে যাত্রা বিরতিতে। এখান থেকে আমি হালকা কিছু নাস্তা করে নিয়েছিলাম। সাকুরা যে পাম্পে এসে দাঁড়ায় রেস্টুরেন্টে, ওরা এখানে ডাবল দাম রাখে সব জিনিসের, এজন্য কোনো কিছু কিনতে ইচ্ছা করে না। আমি যতবার জার্নি করেছি সব থেকে আমার এই জার্নিটা ছিল একটা বাজে জার্নি। আমার পুরোটা পথ মন খারাপ ছিল। জীবনের চলার পথে কত কিছুই তো হয়ে যায়, কিন্তু সব আমার কষ্ট মনে পড়ে এই বাসে উঠলে। আমি কিন্তু লম্বা একটা সময়ের পরে ভিডিও আপলোড করতেছি, আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমার ভিডিও পছন্দ করেন, তারা কিন্তু সবাই মেসেজ দিয়েছেন মেসেঞ্জারে যে আমি কেন নতুন ভিডিও আপলোড দিচ্ছি না। এরপর থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিব, তাই আমার পেজের সাথেই থাকবেন। দেখতেই তো পাচ্ছেন পদ্মা সেতুর উপরে বাস চলে আসলো, পদ্মা সেতু পাড়ি দিয়ে চলে আসলো ঢাকার মধ্যে। সেই ভিডিও ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। আমার ট্রাভেল ব্লগগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।